বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ দেখো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের জন্য আমি দুপুরবেলা নিয়ে এসেছি। তো আজকে কি হবে রেসিপি সেটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। এবারে আমি দেখো হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। এবার তেলটা একটু গরম হয়ে গেছে, আমি দেখো কেটে রাখা এইভাবে টুকরো করে কেটে রাখা ঝিঙে আমি দিয়ে দিচ্ছি। এটা একদম অন্যরকম রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এটা গরম ভাতের সাথে দারুণ জমে যায়, দুর্দান্ত স্বাদের এই রেসিপি গরম ভাতে একদম জমে যাবে। আর এই দেখো আমি টুকরো করে কেটে রেখেছিলাম আলু, তো আমি সবটাই দিয়ে দিলাম। ঝিঙে আর আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ঝিঙে ভালো করে আমি এবারে ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজা করে নেব আমি। এবার দেখো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা এইভাবে একটু বড় বড় করে কুচো করে নিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। ভাজা করা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভাজা করতে হবে। তো ঝিঙে আর আলু দেখো ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি হাফ চামচ নুন দিয়েছি। আমি বড় একটা সাইজের আলু নিয়েছিলাম আর একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম। আর দুটো বড় সাইজের ঝিঙে আমি টুকরো করে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ভাজা করে নেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর নুন ভালো করে আমি ঝিঙে আর আলুর সাথে মিশিয়ে আরেকটু ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে। এইভাবে দেখো 2 মিনিট ভাজা করা হয়ে গেছে, ঝিঙে আর আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো সাদা তিল বেটে রেখে দিয়েছিলাম, দেখো সাদা তিল বাটা আমি দিয়ে দেব। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। কোনোদিন বাড়িতে হয়তো মাছ মাংস সব সময় খেতে ভালো লাগে না, তো মাছ মাংস অনেকের বাড়িতে আবার সব সময় থাকেও না, তো সেই দিন বা নিরামিষ যেদিন রান্নাটা হচ্ছে সেদিন আমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারি। সাদা তিল বাটা আমি দিয়ে দিলাম। আমি 2 চামচ আর সামান্য একটু তিল নিয়েছিলাম, সাদা গোটা তিল 2 চামচ নিয়েছিলাম সাদা গোটা তিল। তো সেটা দিয়ে বা সামান্য পরিমাণে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দেখো যেরকম দেখতে যেরকম সুন্দর হয়েছে, এর স্বাদও দুর্দান্ত। অসাধারণ স্বাদের এই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো, তো জিভে জল চলে আসবে। একবার খেলে বারবার তোমাদের এই রেসিপি খেতে ইচ্ছা করবে। দেখো বারবার করে সবাই বানাবার কথা বলবে। এবার দেখো আমি কাপ মেপে জল দিয়ে দেব। আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আলু আর ঝিঙেটা একটু সিদ্ধ হবার জন্যে এই জলটা দেওয়া। দেখো ঝিঙের কালারটাও দেখো কত সুন্দর হয়ে আছে, একদম সবুজ হয়ে আছে ঝিঙের কালারটা। তোমরাও রান্নাটা করবে, দেখবে এরকমই হয়ে থাকবে, যে আমি যেভাবে বললাম তোমরা সেইভাবেই করো। এবারে আমি দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ফিরে আসছি 5 মিনিট পর। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। জলটাও একদম দেখো শুকিয়ে গেছে।
এবার আমি একটু চিনি দিয়ে দেবো, 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। দেখো আমি ফ্লেমটাকে এবারে আমি বাড়িয়ে দিলাম, একদম হাই ফ্লেমে করে দিলাম। এই একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। চিনিটা একটুখানি মিশে যাক আলু আর ঝিঙের সাথে, তারপরে আমি এটা সার্ভ করে দেব। দেখো 2 মিনিট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দিলাম। তোমরা বাড়িতে বানিয়ে খাওয়াবে সবাইকে। তো ঝিঙে আলু দিয়ে পোস্ত তো আমরা অনেক খেয়েছি, সব সময় তো সেটাই খেয়ে থাকি। তো এই তিল দিয়ে আর কজন খেয়েছে? তো তোমরা রেসিপিটা তিল দিয়ে ট্রাই করো, দেখবে একদম অন্যরকম স্বাদ, স্বাদেরও বদল হবে আর ভালোও লাগবে। এবার আমি সার্ভ করে দেব। রেসিপিটা সার্ভ করা হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একটু আমি গার্নিশিং করে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই আমার রেসিপি দেখতে থাকো, সুস্থ থাকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো আর সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো আজকের মতো টাটা, পরে নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে